বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার বিক্ষোভ দামাতে জুলাই মাস জুড়ে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের পালিত পুলিশ বাহিনী ছাত্র জনতার উপর আইন বহির্ভূতভাবে অমানবিক এই অত্যাচার চালায়। এদিকে পুলিশ বাহিনী ছাড়াও আওয়ামী লীগের ভাড়াটে হেলমেট বাহিনীও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। নির্মমভাবে এই হত্যাচেষ্টার অভিযোগে এবার বিএনপির একজন সাবেক ছাত্রদল নেতা ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। অবাক করার বিষয়টি হচ্ছে, দায়ের করা সেই একটি মামলায় আসামি করা হয়েছে 53 জন সচিবকে। তবে আসামিভুক্ত সরকারি উচ্চপদস্থ এই 53 জন সচিব কারা? হত্যাচেষ্টার ওই মামলার এজাহারে সাবেক সচিবদেরকে ফ্যাসিবাদের সহযোগী, রাষ্ট্রের জন্য ক্ষতিকর ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতার অনেকেই আহত নিহত হন। এসব হত্যার জন্য বিভিন্ন থানায় পৃথকভাবে অগণিত মামলা হয়েছে। তবে একসাথে 53 জন সচিবকে আসামি করে মামলা দায়ের এটি প্রথম। মোহাম্মদ জামান তার দায়ের করা মামলায় উল্লেখ করেন যে তার মেয়ে সামিয়া খান একজন স্কুল শিক্ষার্থী। ছাত্র আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীর মতো তার মেয়েও শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান করে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর গুলি করতে থাকে। এই ঘটনায় সামিয়াও গুলিবিদ্ধ হয় ও তার পায়ে এখনও 3টি গুলি রয়েছে। নিজের মেয়ে ও সাধারণ ছাত্র জনতা হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 196 জনকে আসামি করে এই মামলা আদালতে দায়ের করা হয়েছে। এসব আসামিদের মধ্যে রয়েছেন মাত্র 1 মাস আগে মন্ত্রী পরিষদ সচিবের পদ থেকে অবসরে যাওয়া মোহাম্মদ মাহবুব হোসেন। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাওস, আব্দুস সোবহান শিকদার, তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ। মামলায় সাবেক এই সচিবদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে মোহাম্মদ জামান বলেন যে একজন সচেতন নাগরিক ও রাজনীতিবিদ হিসেবে সাবেক এই সচিবদের অপকর্মের ব্যাপারে তিনি ভালোভাবেই অবগত। তার অভিযোগ, ফ্যাসিবাদ আওয়ামী সরকারকে 15 বছরের ক্ষমতায় টিকিয়ে রাখতে উল্লেখিত সবাই সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন যে কারো প্রভাবে নয়, বরং অত্যাচার ও হত্যার ক্ষোভে তিনি এই মামলা দায়ের করেছেন। এদিকে মামলায় আসামিভুক্ত সচিবদের তালিকায় আরও রয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক আরেক চেয়ারম্যান নাসিমা বেগমও আসামির তালিকায় আছেন। এছাড়া সাবেক সচিব আব্দুর রফ তালুকদার, নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ সাদিক। সাবেক অন্য সব সচিবদের মধ্যে আরও রয়েছেন মোজাম্মেল হক খান, জুয়েনা আজিজ, ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, হেলাল উদ্দিন আহমেদ, ফয়েজ আহমেদ, সাজ্জাদুল হাসান, সালাহ উদ্দিন, লোকমান হোসেন মিয়া, আব্দুল মান্নান হাওলাদার, আবু হেনা মোরশেদ জামান, ওয়াহিদা আক্তার, হেদায়াতুল্লাহ আল মামুন, মাকসুদুর রহমান পাটোয়ারি, মহিবুল হক, জাহাঙ্গীর আলম, MAN সিদ্দিক, শাহজাহান আলী মোল্লা, শ্যামলকান্তি ঘোষ, ইকবাল খান চৌধুরী, মর্তুজা আহমেদ, খন্দকার শওকত হোসেন, নিয়াজউদ্দিন মিয়া, জাফর আহমেদ খান, বরুণ দেব মিত্র, M আসলাম আলম, রফিকুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, সুরাইয়া বেগম, নজরুল ইসলাম খান, শহীদুল্লাহ খন্দকার, আব্দুল মালেক, জিল্লার রহমান, ইব্রাহিম হোসেন খান, সম্পদ বড়ুয়া, পবন চৌধুরী, অপরূপ চৌধুরী, শামসুদ্দিন আজাদ চৌধুরী, আক্তারি মমতাজ, শাহ কামাল ও প্রশান্ত কুমার রায়। জুলাইয়ে চালানো হত্যাচেষ্টার প্রায় 3 মাস পর প্রথমে বাড্ডা থানায় মামলা করতে গিয়েছিলেন মোহাম্মদ জামান। পরে থানা থেকে তাকে আদালতে মামলা করার পরামর্শ দিলে তিনি সবশেষ CMM কোর্টে মামলাটি দায়ের করেন। পরে PBIকে এ মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। নিউজ ডেস্ক, দেশ টিভি।